নীলফামারী সদরের গোরগ্রাম এলাকার জয়গঞ্জ ঘাট, করতোয়া নদীর এই ঘাটে একটি সেতুর স্বপ্ন বহুদিনের। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময় এমপি মন্ত্রীদের প্রতিশ্রুতির ঝুলিও দীর্ঘদিন হচ্ছে দিন দিন। তবে বাস্তবে এখনো আলোর মুখ দেখেনি সেতুটি। অথচ সেতু নির্মিত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 4 জেলার যোগাযোগ ব্যবস্থা, গতি পাবে স্থানীয় অর্থনীতি জায়গা, বদলে যাবে গ্রামীণ জনজীবনের চিত্র। করতোয়ার দুই তীর যেন অপেক্ষার অনন্ত উপাখ্যান। নীলফামারী ও দিনাজপুর সীমান্তে জয়গঞ্জ ঘাটে একটি সেতুর দাবিতে কেটেছে বহু বছর। জয়গঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন পারাপার করে শিক্ষার্থী, দিনমজুর, অসুস্থ রোগী সহ হাজারো মানুষ। বর্ষায় নদীর উত্তাল স্রোত আর শুষ্ক মৌসুমে সীমিত পারাপার, দুই সময় দুর্ভোগ যেন এখানকার নিত্যসঙ্গী। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নিতে গিয়ে পড়তে হয় চরম বিপাকে। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রেই এই ঘাট পারাপারে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তা ব্রিজ না হওয়ার কারণে। ব্রিজটা হতে তাড়াতাড়ি দরকার, আমাদের হলে ভালো হয়। যাতায়াত আমার সুবিধা হবে, তাড়াতাড়ি পার হবো, ব্যবসা করতে পারবো। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সেতুটি খুব তাড়াতাড়ি অবিলম্বে যেন বাস্তবায়ন করা হয়। এখন আমরা ব্রিজ চাই, এইটুকু আমাদের আহ্বান। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময় মন্ত্রী, এমপিরা একাধিকবার এই ঘাটে সেতু নির্মাণের আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু বদলায়নি এই জনপদের মানুষের দুর্ভোগ। ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, ড্যাংমর, হরিপুর, বাদামবাড়ি চেকপোস্ট একদম সোজা রাস্তা, লাঠির মতো রাস্তা। আমি 40 বছর থাকি এইখানে, এই ব্রিজের জন্য অনুরোধ করি। ব্রিজের কথা বলে, ওই ভোট নিয়ে যায়, কিন্তু আবার ব্রিজ হয় না। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এই ব্রিজটা না হওয়ার কারণে অনেক ক্ষতি হচ্ছে। আমার চোখের দেখা 15 বার এখানে সল্টেজ করেছে, সল্টেজ করে ইঞ্জিনিয়ার দিয়ে সল্টেজ করে পরিচয় নির্বাচন চলে যায়, আর কোনো খবর নাই। জয়গঞ্জ ঘাটে একটি সেতু নির্মিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটি সম্ভাব্যতা যাচাইয়ের কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ডিজাইন প্রণয়নের কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতুটি নির্মিত হলে ঠাকুরগাঁও জেলা শহরের সাথে নীলফামারী জেলা শহরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার হ্রাস পাবে। তবে আর কোনো ফাঁকা আশ্বাস বা রাজনীতির বুলি নয়, এবার করতোয়া নদীর বুকে সেতু বাস্তবায়নের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ দেখতে চায় ভুক্তভোগী এলাকাবাসী। আবু সাদ অপু, চ্যানেল 1, নীলফামারী। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবু সাইদ অপু। অপু, এ বিষয়ে এলাকাবাসী কি বলছেন এবং তাদের দাবি কি? সদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়েছি জয়গঞ্জ ঘাট, এটি কিন্তু 4টি জেলার একটি সংযোগস্থল। বলা চলে যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এবং নীলফামারী। এবং এই ঘাট দিয়ে যদি যেসব মানুষ পারাপার হয়, এই ঘাট যদি ব্যবহার করা হয় এবং যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, তাহলে কিন্তু প্রায় 30 কিলোমিটার সড়ক কমে যাবে এবং রংপুরের সাথে যেমন যোগাযোগ বাড়বে, নীলফামারীর সাথে তেমন যোগাযোগ বাড়বে। বিশেষ করে এই অঞ্চলে কিছু মানুষ উত্তর এপিজেডে আসলে চাকরি করেন, সেই সুবাদে কিন্তু তাদেরকে এই ঘাটটি ব্যবহার করতে হয়। এবং এছাড়াও সৈয়দপুর বিমানবন্দর এবং রেলওয়ে যে কারখানা রয়েছে সেগুলো কাছাকাছি হওয়ার কারণে এই ব্রিজটি আসলে দীর্ঘদিনের দাবি। এছাড়াও যে এই 3টি অঞ্চল যে কৃষি পণ্য, সেটি কিন্তু এই নীলফামারী হয়ে যদি ঢাকার দিকে যায়, সেক্ষেত্রে 30 কিলোমিটার পথ কমলে তাদের খরচ, ব্যয় সব কিছু কমবে। এবং চিকিৎসা ক্ষেত্রে যারা চিকিৎসা নিতে চায়, যেহেতু নীলফামারীতে একটি মেডিকেল কলেজ রয়েছে এবং নীলফামারীতে বিশেষ হাসপাতাল হচ্ছে, এছাড়াও সবচেয়ে বড় বার্তা হলো যে বাংলাদেশ চায়না যে ফ্রেন্ডশিপ যে হাসপাতাল, সেটি হচ্ছে নীলফামারীতে। সেই জন্য দাবিটি আরও সবচেয়ে বেশি জড়ো হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এলাকার স্থানীয় মানুষজন বলছেন যে এই ব্রিজটি নির্মাণের জন্য বিগত দিনে যারা সরকারের ক্ষমতায় ছিলেন, তাদের এমপি মন্ত্রী এখানে এসেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, নৌপরিমন্ত্রী এসেছিলেন, এখানকার মানুষকে আশ্বাস দিয়েছেন, ভোটের জন্য তারা বলেছেন। এবং এখানে কিন্তু এখানকার যে সয়েল টেস্ট, সেটিও করা হয়েছে, 5 থেকে 6 বার নকশা করা হয়েছে। এখানকার যে ডিজাইন করা হয়েছিল, পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটি কিন্তু মানুষকে বোঝানো হয়েছিল এবং দেখানো হয়েছিল। সেই বিষয়টি কিন্তু দৃশ্যমান আজও হয়নি, যার ফলে এখানকার মানুষের মধ্যে চরম একটা ক্ষোভ বিরাজ করছে। এবং স্থানীয় মানুষজন বলছেন যে এই ব্রিজটি যদি নির্মিত হয়, তাহলে এই অঞ্চলের যেমন কৃষি, অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসবে। কারণ এই পথ দিয়ে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু নীলফামারী, রংপুর এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট যে শিক্ষার নগরী বলা হয়, সেই জায়গাটা গিয়ে কিন্তু পৌঁছায়। অর্থাৎ সব কিছু মিলে এই অঞ্চলের মানুষ এখন একটাই দাবি, এই ব্রিজটি নির্মিত হলে এই জেলার অর্থনৈতিক চিত্র যেমন পাল্টে যাবে, তেমনি 4 জেলার সাথে নতুন একটা সংযোগস্থল তৈরি হবে, যে সংযোগের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো সদা, এই ছিল আমার কাছে নীলফামারী জয়গঞ্জ ঘাট থেকে সর্বশেষ খবর।
অপু, আপনাকে ধন্যবাদ।